হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর আবার একটা রেগুলার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখন আর আগের মতো ভিডিও আপলোড করতে পারি না, অ্যাক্টিভ থাকতে পারি না। তার কারণ এখন দিয়ান আস্তে আস্তে বড় হচ্ছে আর ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয়। দিনে দিনে দুষ্টুও হচ্ছে, শুধু আমি না, আমাদের বাড়ির সবার নাজেহাল করে দেয় ও অবস্থা। যাই হোক, সকালে ও ব্রাশ করার আগেই দেখো চা বিস্কিট নিয়ে বসে গেছে। চা বিস্কিটও ঠাম্মি দিয়েছিল, ওটা একটু খেয়েছে। তারপর ওকে ব্রেড টোস্ট করে দিয়েছিলাম ব্রেকফাস্টে, ব্রেড টোস্টও খেয়েছে। খাওয়া নিয়েও খুব কমই ঝামেলা করে, খাওয়ারটা ওর মন পছন্দ হলে একদম সুন্দর করেও খেয়ে নেয়। আর আজকে আমাদের বাড়িতে যে অতিথি আসতে চলেছে তারা হচ্ছে আমার দুটো মাসি শাশুড়ি, আমার একটা ননদিনী, মানে সে বড় আমার থেকে, দিদি হয়, আর দিদির মেয়ে। আর ওয়েদারটা দেখো আজকে জাস্ট ওয়াও, খুব সুন্দর ক্লাউডি ওয়েদার ছিল। আর এই ওয়েদারের জন্যই আমরা আরও ভালো করে মানে দিনটা স্পেন্ড করতে পেরেছি, টাইমটায় সবাই যে একটা গেট টুগেদার হয়েছে, সুন্দর আমরা টাইম স্পেন্ড করতে পেরেছিলাম। তো আমিও স্নান টান করে এই যে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি। সকাল সকাল স্নান করে আমি রেগুলার পুজোটা সেরে ফেলি। তারপর আমি এখানে আর সেদিন ব্রেকফাস্টের ঝামেলা কিছু করিনি, কফি দিয়েই ব্রেড খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি বাজারের জন্য, কারণ পাপার সেদিন নাইট ডিউটি ছিল, পাপা বাড়ি ছিল না। আর সুমন সারা রাত ক্রিকেট খেলে এসে ঘুমোচ্ছিল, তো আমাকে একটু বাজারে যেতে হয়েছিল টুকটাক একটু কেনাকাটি করার জন্য। তোমরা জাস্ট খালি ওয়েদারটা দেখো, আর ভিডিওতে তো আরও সুন্দর লাগছিলো আকাশটা আর ওয়েদারটা। তো বাজার থেকে এসে আমি একটু দিয়ানের সাথে দুষ্টুমি করে নিচ্ছিলাম। দুষ্টুমি না করলে আবার একটু কান্নাকাটি করতে শুরু করে দেবে একটু ঢং করে। তো এই দিকে দেখো আমাদের গেস্টরা চলে এসেছে, ওইটা আমার একটা দাদু ছিল। আর এই যে এখানে মাসি শাশুড়িরাও চলে এসেছে, এটা শিরু মাসি, এটা মেজো মাসি, আর ওই যে পিছনে স্কাই ব্লু কালার নাইটি ওটা দিদি, আর এটা দেওর, মাম্মি, সুমন, সবাই ছিল। সবাইকে একটু জল মিষ্টি টিষ্টি দিচ্ছিলাম। তো আর এই যে হলো আমার দিয়ানের তিতির দিদি, যার জন্য অপেক্ষা করছিল আমার দিয়ান। ওরা তো খুব খুশি, দুজনকে পেলে আর কিচ্ছু লাগে না। তিতির দিদি দেখছিল জ্যাকফ্রুট, মাম্মি গাছে কত জ্যাকফ্রুট হয়েছে, আমি জ্যাকফ্রুট দেখবো। আর ভাইও চলে এসেছিলো দিদির সাথে জ্যাকফ্রুট দেখতে। আমাদের গাছের পড়া আম দিয়ে আচার বানিয়েছিলাম, সেটা সবাইকে টেস্ট করতে দিয়েছিলাম। আর অনেক বছর তেল মাখি না, তাই মাসিকে বলছিলাম মাসি আমার একটু তেল মেখে দাও। মাসিও তেল মেখে দিয়েছিল রাত্রেবেলায়। আর এই দিকে এই যে দুই ভাই বোন খেয়ে দিয়ে দুষ্টুমি করে এখন ঘুমোতে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।